রান্নাঘরে চলে এসেছি। চলো তাড়াতাড়ি করে কি করে শুরু করে দিই। আজকে সকালে টিফিন করতে হবে, যে জল খাবার। চলো শিগগিরই শুরু করে দিই। নিয়ে চলে এসেছি আলু। ভালো করে ছুলে ডুমো ডুমো করে বড় করে কেটে আলু আর গাজর ধুয়ে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে। প্রেশার কুকারে কিন্তু জল দেওয়া রয়েছে, দিয়ে দিলাম লবণ। এবার গ্যাসটি জ্বালিয়ে প্রেশারের সিটিটা লাগিয়ে দেবো, রেখে দেবো সিটি পড়া পর্যন্ত, যতক্ষণ না আলু সেদ্ধ হয়। দেখো আলু আর গাজর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সঙ্গে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা গ্রেট করা, কসুরি মেথি আর আমচুর পাউডার। কড়াই কিন্তু বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেলটা ভালো করে কড়াইয়ের ভিতরে লাগিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটুখানি উল্টে পাল্টে নেব। নিয়েছি লবণ, কারণ লবণ যদি দিয়ে দিই পেঁয়াজের মধ্যে, তাহলে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে। আর সঙ্গে লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখো গাজর আর আলুটা কিন্তু প্রচণ্ড ভালো করে সেদ্ধ হয়েছে। কাঁটা চামচ দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে একটু প্রেশার দিলেই ভালো মতনই স্ম্যাশ হয়ে যায়। সুন্দর করে দেখো স্ম্যাশ করে নিয়েছি। এইদিকে পেঁয়াজও লালচে করে ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব বাকি। দেখো আদা গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম লঙ্কা কুচোনো। তোমরা নিজেদের মতন ঝাল দিতেই পারো। এর মধ্যে একটু নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদটাও ভালো করে মিশিয়ে দেবো। এর মধ্যে কিন্তু তোমরা এই পর্যায়ে রসুনও দিতে পারো, কুচোনো রসুন, গ্রেট করা রসুনের ফ্লেভারটাও কিন্তু ভালো লাগে। তোমরা রসুন দিতে পারো, তবে আমি আজকে দিইনি। তোমরা এই সময় বিট ছুলে গ্রেট করেও দিতে পারো, আর একটুখানি হেলদি ফুড হয়ে যাবে এটা। যারা বাচ্চাদেরকে সবজি খাওয়াতে অসুবিধা হয়, তাহলে কিন্তু এরকম করে দিলে বাচ্চারা বুঝবেই না কি খাচ্ছে, কিন্তু তারা কিন্তু খুব এনজয় করে খাবে। আর তোমারও কাজটা হয়ে যাবে, বাচ্চাদেরকে সবজি খাওয়ানোটা তোমাদের হয়ে যাবে। এরকম করে তোমরা দিতেই পারো। এবার দিয়ে দেবো আলু আর গাজর সেদ্ধ করা আলু আর গাজরটা এই সময় আমরা দিয়ে দিচ্ছি। এবার এইটা কিন্তু দেখবে, অবশ্যই খেয়াল রাখবে যাতে ভিতরে কোনো লাম্প না থাকে। লাম্প থাকলে কিন্তু প্রত্যেকটা আলুতে ভালো করে মশলাটা লাগবে না। তার জন্য ভালো করে লাম্প যেন একদমই না থাকে। দেখো ভালো করে খুন্তি দিয়ে ঠেসে মশলাটাকে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমচুর পাউডার 1 চামচ মতো। এবার আলুটার উপর ডিপেন্ড করছে তুমি কতটা আমচুর পাউডার দেবে, বা তোমরা কতটা টক খেতে চাও, হালকা হালকা টক ফ্লেভার দেবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা একটা আলাদাই একটা ফ্লেভার আনে। তো দুটো হাতে একটুখানি ঘষে দেবে, তাতে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। এবার আবার ঠেসে নিচ্ছি ভালো করে, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন প্রত্যেকটা মশলা যেন পুরো আলুটার মধ্যে মাখানো হয়ে যায়। দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারো। আবার চিনি দিতেও পারো যারা টেস্ট একটু মিষ্টি মিষ্টি চাও, একটু ঝাল টক মিষ্টি যেন সবটা ভালো মতন আসে, তার জন্য তোমরা দিতেই পারো। তারপর খুন্তি দিয়ে আবারও ঠেসে নিলাম। এ দেখো মশলা কিন্তু রেডি। এরকম যদি বিট না দাও এরকম কালারই আসবে, আর যদি বিট দাও কালারটা একটু রেড হবে। তো নিয়ে নিলাম পাউরুটি যেমন প্যাকেটের মধ্যে সাজানো থাকে তেমনই দুটো দুটো করে বের করবে। তাহলে কি হবে, এরকম দুটো সেট করে যদি কাটো, পাউরুটি দুটো জয়েন করতে সুবিধা হবে। কারণ এক এক দিকের পাউরুটির শেপটা এক এক রকম হয়, তাতে জয়েন করতে কিন্তু অসুবিধা হয়। দেখো পরপর সবকটা পাউরুটি কেটে আমরা রেডি করে নেব। তো এর মধ্যে বলে রাখি, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই বেল আইকনটি দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর কেমন লাগছে আমার রান্নাঘর, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কি নতুন শিখতে চাও বা জানতে চাও সেটাও আমাকে জানিও। তো দেখো দুটো পাউরুটি পরপর নিয়ে নিয়েছি, আর পাউরুটির মধ্যে জল লাগিয়ে দিচ্ছি। এই জল লাগানোর কারণটি হলো যাতে আলুটি আটকে থাকে, আলুটা যেন পাউরুটির মধ্যে আটকে থাকে ভালো মতন, যেন ঝরে পড়ে না যায় বা খুলে না যায় পাউরুটিটা। তার জন্য আমরা ভিজিয়ে নেব। আর কাঁটা চামচ দিয়ে আমরা আলুটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। দেখো আলু কিন্তু প্রত্যেকটা কর্নারে ভালো করে লাগাবে, যাতে প্রত্যেকটা বাইটে
আলুর পুরটা মুখে লাগে, আর তার জন্য আলাদাই একটা টেস্ট লাগে। দেখো সাইড দিয়ে একটু প্রেশার দিয়ে দেবে, হালকা হাতে প্রেশার দেবে। দেখো রেডি হয়ে গেল আমাদের একটা স্যান্ডউইচ। এরকম করেই আমরা সব কটা করে ফেলবো। তোমাদের আরও একটা করে দেখিয়ে দিই। দেখো প্রথমে জল নিয়ে নেব, দুটো পাউরুটির মধ্যেই দু সাইডে জল দিয়ে ভিজিয়ে নেব। এবার দিয়ে দেবো আলুর পুর, ভালো করে ছড়িয়ে নেবে। দেখবে, লক্ষ্য রাখবে যাতে জলটা দেওয়ার পর না পাউরুটিটা একটু সফট বেশি হয়ে যায়, তখন আলু পুরটা যেন দিতে গিয়ে ভেঙে না যায়, পাউরুটিটা ছিঁড়ে না যায়, এটা কিন্তু একটু লক্ষ্য রাখবে। দেখো ভালো করে ছড়িয়ে দিচ্ছি সাইডগুলোতে। এবার আর একটা পাউরুটি ভালো করে লাগিয়ে দিলাম। দেখো রেডি হয়ে গেল আরও একটা স্যান্ডউইচ। সাইড দিয়ে আলুগুলোকে একটু বসিয়ে দেবো। দেখো আর খুলবে না, এটা যতই নাড়ি না কেন আর কিন্তু খুলবে না। দেখো তাওয়া আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি বাটারটাকে ভালো করে কিন্তু তাওয়াতে লাগিয়ে নেব সাইডগুলোতে। বাটার এতটুকু যথেষ্ট, শ্যালো ফ্রাই করব আমরা কিন্তু অত্যাধিক তেল বা ঘি বা বাটার দেব না। তোমরা এই তিনটেতেই ভাজতে পারো, তেল ঘি বাটারে, কিন্তু আমি আজকে বাটার দিচ্ছি খুব সামান্য পরিমাণে, কারণ হেলদি ফুড হেলদি করে খাওয়াই ভালো, অত্যাধিক তেল দেওয়ার দরকার নেই। মিডিয়াম আঁচে কিংবা একদম সিমে করে রেখে দেবে গ্যাসটা, তাতে শ্যালো ফ্রাইটা ভালো হবে, ওপরটা বেশি মুচমুচে হবে। যদি বাড়িয়ে ফেলো পুড়ে যাবে, কিন্তু মুচমুচে কিন্তু হবে না। দেখো আবার একটুখানি উল্টে নেবো, এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে, সব কটা ভেজে নেব। রেডি হয়ে গেছে আমাদের স্যান্ডউইচ। এবার আমরা তুলে কিন্তু সার্ভ করব। তো তোমাদের কেমন লাগলো স্যান্ডউইচটা আমাকে অবশ্যই জানিও। বাড়িতে করে খেয়েও অনবদ্য লাগে খেতে, দারুণ খেতে লাগে। তোমরা এরকম টিফিন করে সন্ধেবেলায়ও দিতে পারো বাচ্চাদের টিফিন বক্সে এত সুন্দর একটা টিফিন থাকলে ওদের আনন্দ আরও বেড়ে যাবে। আর সকালের টিফিনেও এটা হতে পারে। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।